হ্যালো গাইস, আজ আমরা ইংলিশ বাটারফ্লাই বুকের লেসন 3 নাম্বারটা পড়ব। তো চলো পড়ি। প্রথমেই দেখো কি বলেছে, ফুলমান ইজ এ সান্থাল গার্ল। ফুলমান একটি সাঁওতাল মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বসবাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি তার বাড়িতে কখনো গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দি ওয়ালস অফ হার হাউস। তার বাড়িতে সুন্দর সুন্দর ছবি আছে। অল হার নেইবার্স হ্যাভ পেন্টেড অন ডোরওয়েজ অ্যান্ড ইন্টারেস্ট। তার প্রতিবেশীরা সবাই ডোরওয়েজ এবং ইন্টারেস্ট ছবি আঁকছে। There are pictures of trees, flowers and birds on the wall floors. তারা তাদের দেওয়ালে এবং মেঝেতে গাছের, ফুলের, পাখির ইত্যাদি ছবি আঁকত। Her teachers told her that in India, তার শিক্ষিকা অর্থাৎ ভারতে তার শিক্ষিকার একটা কথা বলেছিলেন, পিপল ইউজড টু পেন্ট ইনসাইড দি ক্যাভস অন দি রক হিলস। বহু মানুষ একটি পাহাড়ের একটি পাথরে ছবি দেখতে যেত। দি রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর 20,000 years old. অর্থাৎ সেই পাথর ছবিটা 22 বছর আগে তৈরি করা ভীমবেটকায়। দে আর রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো ইন কালার। সেই ছবিটির রং সবুজ, সাদা, লাল এবং হলুদ। তারপরে দেখো কি বলেছে, ফুলমানি has never been to Bhimbetka to see the rock painting of ancient men. অর্থাৎ ফুলমানি এমন একজন যে ভীমবেটকায় সেই পাথরের ছবিটা দেখতে যায়নি। তারপরে দেখো কি বলেছে, বাট she has heard about stories about the famous rock painting from her teacher. অর্থাৎ কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে ভীমবেটকার গল্প শুনেছিলেন। তারপরে দেখো কি বলেছে, ওয়ান ডে হার টিচার শোড এ পিকচার। একদিন তার শিক্ষিকা তাকে একটা শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে একটা ছবি দেখালো, ঠিক আছে। তারপরে she come to know that it was the picture of a very famous cave painting on our country. এটি হলো আমাদের দেশের সবথেকে বিখ্যাত একটি ছবি। তারপর দেখো, ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তুমি কি এই ছবিটি দেখতে চাও? হেয়ার ইট ইজ দিস। অর্থাৎ এটি, এই দেখো এই ছবিটি পাশে দেওয়া আছে সবার। তারপরে দেখো কি বলেছে, দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দি অজন্তা ক্যাভস। এই পেন্টিং অর্থাৎ ছবিটি অজন্তা ক্যাভস অর্থাৎ অজন্তা গুহার মধ্যে পাওয়া গেছে। ইট ইজ এ ফ্রেস্কো। ফ্রেস্কো অর্থাৎ দেওয়াল চিত্র। এটি একটি দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 years ago some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. অর্থাৎ প্রায় 2000 বছর আগে কিছু মহান শিল্পীরা এই ছবিটি অজন্তা এবং ইলোরা গুহার ভিতরে এঁকেছিলেন। তারপরে দেখো কি বলেছে, আওয়ার কান্ট্রি ইজ হোম টু মেনি রিলিজিয়ান্স। অর্থাৎ আমাদের দেশটি অনেক ধর্ম নিয়ে গঠিত। তারপরে দেখো কি বলেছে, হিন্দু, বুদ্ধিস্ট
and Jainism appeared together in the sculptures of Ellora. হিন্দু, বুদ্ধ, তারপরে যিশু খ্রিস্টের যে ধর্ম, শিখ ধর্ম, তারপরে আরও অনেক ধর্ম আমাদের দেশে রয়েছে। Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. অর্থাৎ বহু বছর আগে কিছু মহান শিল্পীরা এই ছবিটি মন্দিরের ভিতরে এঁকেছিলেন। তারপর দেখো কি বলেছে, লিটিল ফুলবানি ইজ সারপ্রাইজ টু নো মেনি ইন্ডিয়ান ড্যান্স ফ্রম স্টার্টেড উইদিন দি টেম্পলস। অর্থাৎ ছোট্ট ফুলবানি অবাক হয়ে গেল জেনে যে বহু ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নৃত্যশিল্পীরা মন্দির থেকে নাচ শিখেছে। ফুলমানি ইজ এ ন্যাচুরাল ড্যান্সার। ফুলমানি একটি সাধারণ নৃত্য, মানে ফুলমানি সাধারণ একটি নৃত্যশিল্পী, অর্থাৎ সে অল্প অল্প নাচ পারে। সে লাভস টু dance to rhythm of the drum like all the other members her community. সে ড্রামের আওয়াজে নাচতে ভালোবাসতো। তারপরে দেখো কি বলেছে, her teacher said the folk dance is popular art from among the various communities of India. অর্থাৎ তার শিক্ষক বলেছিলেন যে সেই নাচটি একটি আর্ট অর্থাৎ ছবি অঙ্কনের প্রতিযোগিতায় সৃষ্টি হয়েছিলেন ভারতে। দি পাঞ্জাবি লাভ দি ভাংড়া ড্যান্স। পাঞ্জাবিরা ভাংড়া ড্যান্স করতে পছন্দ করে। ইন দি সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। ডান্ডিয়া হলো গুজরাটে বিখ্যাত। বিহু হলো আসামে বিখ্যাত। অ্যান্ড চাউ ইজ ওয়েস্ট বেঙ্গল এ চাউ বিখ্যাত। তারপরে কি বলেছে দেখো, ফুলমানি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল। ফুলমানি ছৌ ডান্স করতে পছন্দ করত কোনো অনুষ্ঠানে। দি পারফরমেন্স ওয়ার মাস্ক। সেটি মাস্ক পরে করা হতো, অর্থাৎ মুখোশ। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দি এয়ার হারমোনি উইথ মিউজিক। তারা হারমোনির মিউজিক অর্থাৎ হারমোনির তালে তাদের মাথা নাড়াতো এবং লাফ দিত। ফুলমানি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দি এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স। ফুলমানি সবসময় ছৌ ড্যান্সের পারফরমেন্স অর্থাৎ নাটক করার জন্য কাঁদত। আজকে তারপরে দেখো কি বলছে, ওয়ার্ডরোব অর্থাৎ ভীমবেটকা। দি প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। অর্থাৎ ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে দেখো কি বলেছে, অজন্তা। দি কেভস আর সিচুয়েটেড মহারাষ্ট্র। Ajanta caves are famous for painting based on the tales Lord Buddha. তারপরে দেখো ফেস্কো, এ পেন্টিং অন এ প্লাস্টার অফ দ্য ওয়াল। তারপরে দেখো ইলোরা। These caves are in Maharashtra to images of Hindu good and goddess are found. Here we also find sculpture related to Jainism and Buddhism. তারপরে দেখো স্কাল্পচার, কার্ভিং অন উড অর স্টোন। তারপরে দেখো কমিউনিটি, পিপল অফ দ্য সেম ক্লেন অর সোসাইটি। আজকের মতো এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।